দিনভর থেমে থেমে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পর আগামীকালকের কর্মসূচি ঘোষণা করল কোটা বিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল ৩টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার রাত ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। নাহিদুল ইসলাম বলেন, আগামীকাল বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, হামলাকারীদের বিচার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারীরা। এ সময় পরিকল্পিতভাবে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিনভর হামলায় ২০০রও বেশি সাধারণ শিক্ষার্থীর আহত হওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতদের হামলায় প্রক্টর নীরব ভূমিকা রেখেছেন। এ সময় তার পদত্যাগের দাবি তোলা হয়। কোন রকম সহিংসতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে দাবি করে তিনি বলেন, কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তারা তার তীব্র নিন্দা জানান। এ সময় আগামীকালের আন্দোলনে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়। এ সময় কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, সারা দেশে মর্মান্তিকভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।